হ্যালো। আজকে আমরা শুরু করছি ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি হচ্ছে যেই মেন্স, অ্যাডভান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্রত্যেকটা পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এই কারণেই যে ট্রিগোনোমেট্রির অ্যাপ্লিকেশন নানান চ্যাপ্টারে রয়েছে আর কি। মানে ইটসেলফ ট্রিগোনোমেট্রি থেকে কোয়েশ্চেন প্রচুর আসে এমনটা নয়, কিন্তু মানে তার অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় পাওয়া যাবে আর কি। তো হেডিং করো ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনোমেট্রি মোটামুটি ক্লাস 10 অবধি আমরা একরকমভাবে পড়ে এসেছি, ঠিক আছে। তো ক্লাস 10-এর থেকে আর কি 11-এরটা কতটা ডিফারেন্ট কিংবা আরও কী কী নতুন অ্যাডিশন রয়েছে আমরা সেটা প্রপার ডেপথে জানবো আর কি। মোটামুটি যেই অ্যাডভান্স লেভেল অবধি আর কি কীভাবে ট্রিগোনোমেট্রিকে আমরা দেখতে পারি। তো ফার্স্ট যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলস। আমাদের বেসিক ম্যাথসেরও কোর্স যেহেতু চলছে, বেসিক ম্যাথস এবং ট্রিগোনোমেট্রি এই দুটো সাইমালটেনিয়াসলি চলবে। তো আমরা আর কি প্রথম যে জিনিসটা আর কি দেখবো সেটা হচ্ছে যে যেমন আমরা ফিজিক্সে পড়ি সিজিএসএস সিস্টেম বা এসআইএট সিস্টেম, সেরকম আর কি মোটামুটি ট্রিগোনোমেট্রিতে কোণের পরিমাপ করার জন্য, মানে ট্রিগোনোমেট্রি অ্যাকচুয়ালি কাজ কি, অ্যাঙ্গেলের পরিমাপটা করা। তো অ্যাঙ্গেলের পরিমাপের জন্য নানান ধরনের সিস্টেম হয়। তো ফার্স্ট ওয়ান ইজ হেক্সাডেসিমাল সিস্টেম। সো নাম্বার 1 হেডিং করো যেটা, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সিস্টেম। হেক্সাডেসিমাল সিস্টেমের বিষয়টা কি না, যদি আমি ধরে নিলাম কোনো একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, আমি ধরে নিলাম এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি আমি 90খানা ভাগে ভাগ করি, ইফ আই ডিভাইড দ্যাট অ্যাঙ্গেল ইন্টু 90 পার্টস, তাহলে এক একটা অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে? 1 ডিগ্রি করে হবে, ঠিক আছে। এরকম করে করে মানে 90খানা ভাগে যদি একে ভাগ করা হয়, তাহলে এক একটা অ্যাঙ্গেলের ভাগ 1 ডিগ্রি করে হবে। অর্থাৎ প্রথমে আমরা তাহলে 1 ডিগ্রির যে ডেফিনেশন সেটা জানতে পারলাম, যে যদি কোনো 90 ডিগ্রিকে 90টা ভাগে ভাগ করা হয় তাহলে 1 ডিগ্রি পাওয়া যাবে। এবার এই যে 1 ডিগ্রি এই 1 ডিগ্রিকে আবার যদি 60 পার্টসে ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটা পার্টকে বলা হয় 1 মিনিট। আবার একটা মিনিটকে যদি আবার 60 পার্টসে ভাগ করা হয়, তাহলে পাওয়া যায় 1 সেকেন্ড। এই যে সিস্টেমটা তাকে বলা হয় হেক্সাডেসিমাল সিস্টেম। সুতরাং যদি আমি বলি যে এইটা অ্যাকচুয়ালি কী, যদি আমি বলি 20.5 ডিগ্রি, তাহলে আমরা ইজিলি লিখতে পারবো যে 20 ডিগ্রি প্লাস 0.5 ডিগ্রি। এবার 0.5 ডিগ্রির অর্থ কী? 0.5 ডিগ্রি মানে হচ্ছে হাফ ডিগ্রি। এবার হাফ ডিগ্রি মানে হচ্ছে হাফ মিনিট, সরি হাফ ডিগ্রি মানে হচ্ছে 60/2 মিনিট, মানে 30 মিনিট। সুতরাং 20 ডিগ্রি প্লাস 30 মিনিট। সুতরাং এভাবে আমরা আর কি এগুলোর কনভার্সান ইজিলি করতে পারি। আশা করি ক্লিয়ার করা গেল। নাম্বার 2 যে সিস্টেমটা সম্পর্কে আমরা জানবো, যেটা আমরা আর কি একটা হিউজ ইউজ করবো আর কি, সেটাকে আমরা বলবো রেডিয়ান সিস্টেম বা সার্কুলার সিস্টেম মোদ্দা কথায়। সার্কুলার সিস্টেমটা কীরকম না, ধরা যাক একটা সার্কেল আছে, ঠিক আছে। এই সার্কেলের একটা রেডিয়াস, এই সার্কেল থেকে আমি একটা আর্ক নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আর্ক। সেই আর্কের যদি যদি এই রেডিয়াসটা হয় হচ্ছে আর, ঠিক আছে, সোজা করতে হবে, এটা যদি আর হয়, এবং এইটাও আমি ধরে নিলাম, এই লেন্থটাও মানে এই যে আর্ক লেন্থ, আর্কের লেন্থ আমি ধরে নিলাম আর, ঠিক আছে। যদি এটা হয়ে থাকে তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় 1 রেডিয়ান। ক্লিয়ার? অর্থাৎ যদি এইটার ভ্যালু আর হয়, মানে রেডিয়াসের ভ্যালু আর হয়, প্লাস লেন্থ অফ আর্ক তার ভ্যালু যদি আর হয়, তাহলে সেই মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে বলা হয়, মানে সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। আশা করি ক্লিয়ার করা গেছে। এবার আমরা এখান থেকে যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে 180 ডিগ্রি, এটার মানে হচ্ছে পাই রেডিয়ান। এটা আমাদের মেমোরাইজ করতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। সুতরাং যদি কোনো একটা গিভেন মেজারমেন্ট দেওয়া থাকে,
যদি আমি ডিগ্রিকে ডি দিয়ে প্রকাশ করি এবং যদি রেডিয়ানকে আর দিয়ে প্রকাশ করি ধরে নিলাম, বা সি দিয়ে, মানে রেডিয়ানকে জেনারেলি সি মানে পাই রেডিয়ান এরকম করে লেখা হয়, তো যদি আমি সি দিয়ে লিখি তাহলে এদের মধ্যেকার যে সম্পর্কটা, এদের মধ্যেকার সম্পর্ক জেনারেলি এরকম হয় যে ডি বাই 180 ইজ ইকাল টু সি বাই পাই। ঠিক আছে, এটার কারণ কি আমরা খুব সিম্পলি দেখতে পাচ্ছি যে আমাকে এখানে আর কি বার করতে যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে ডি ডিগ্রিতে অ্যাকচুয়ালি কত রেডিয়ান হয়। তো আমরা জানি হচ্ছে যেটা মানে আর কি আমরা জানি সেটা হচ্ছে পাই রেডিয়ান ইজ ইকাল টু কত, 180 ডিগ্রি। তার মানে 1 রেডিয়ান মানে হচ্ছে 180 বাই পাই। ঠিক আছে, তার মানে সি রেডিয়ান কত, 180 ইন্টু সি বাই পাই। ক্লিয়ার? আবার যদি আমি এরম ভাবি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তার মানে ডি ডিগ্রি মানে কত, আচ্ছা ঠিক আছে 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180, আর ডি ডিগ্রি মানে তাহলে কত, পাই ইন্টু ডি বাই 180। ঠিক আছে, তাহলে যদি এটা আমি বলি তাহলে হচ্ছে সি এটা ইজ ইকাল টু পাই ইন্টু ডি বাই 180, তাহলে সি বাই পাই এটা ইজ ইকাল টু ডি বাই 180। সুতরাং এই নানানভাবে আর কি প্রুফ করা যায়, মানে খুবই সিম্পল আর কি। মানে যদি আমাকে আজকে বলে যে 10 ডিগ্রি ভ্যালু বার করো, তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি ইজ ইকাল টু পাই রেডিয়ান, তাহলে 10 ডিগ্রি ইজ ইকাল টু পাই বাই 180 ইন্টু 10। ঠিক আছে, সুতরাং পাই বাই 18 রেডিয়ান। ঠিক আছে, এরকম করে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। তারই একটা জেনারেলাইজড ভার্সন হচ্ছে আমি এটা আর কি বানিয়েছি। ক্লিয়ার? এত অবধি আশা করছি ক্লিয়ার করা গেছে। আচ্ছা, একটা ছোট্ট নোট করে লিখে রাখো, সেটা হচ্ছে যে ভ্যালু অফ পাই সেটা হচ্ছে 22/7। এটা আমরা আর বলবো না, এটা আমরা ক্লাস 10 অবধি শিখেছি, কিন্তু এটা আমরা আর ইউজ করবো না। কারণ কি না, কারণ হচ্ছে যে পাই হচ্ছে একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, এবার ইরেশনাল নাম্বার মানে কি, মানে আমরা রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার পড়েছি। রেশনাল নাম্বার কোনগুলো, যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এবং সেখানে আমি আচ্ছা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরা যাক 3.19999 এরকম করে চলছে, অর্থাৎ 9 এর মাথায় আমি ডট দিতে পারি বা বার দিতে পারি, কিছু দিতে পারি। সুতরাং এইটাতে রিপিটেটিভ সিকোয়েন্স রয়েছে, সুতরাং এটাকে আমরা র্যাশনাল নাম্বারই বলবো। বাট যদি এরকম একটা সংখ্যা থাকে যেখানে 3.14921038, অর্থাৎ কোনো একটা রিপিটেটিভ নাম্বার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না, কোনো রিপিটেটিভ সিকোয়েন্স এখানে নেই, সুতরাং সেটাকে আমরা বলবো ইরেশনাল নাম্বার। পাই হচ্ছে সেরকম একটা নাম্বার, সুতরাং সেই পাইকে আমরা 22/7 দিয়ে লিখতে পারি না। পাইকে এরকম করে লিখতে পারি, পায়ের ভ্যালু হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3.14। ক্লিয়ার? আমরা এটা লিখতে পারি, পায়ের ভ্যালু 3.14 প্রায়। তো এইটুকুতে কোনো অসুবিধা থাকলে জানাও এবং ওটা নোট করে নাও ভালো করে। তারপর আমরা যাচ্ছি নেক্সট পার্টে। আচ্ছা, এখানে যেটা ইম্পর্টেন্ট নোট দিয়ে যেটা আমি লিখে রাখবো সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে যখনই আমরা যে কোনো ধরনের আচ্ছা এটা তোমরা লিখে রাখো, সেটা হচ্ছে 1/0। এটার ভ্যালু কি, এটার ভ্যালু ইনফাইনাইট, এটা কিন্তু নয়। 1/0 এটা মানে হচ্ছে আনডিফাইন্ড। 1/0 মানে হচ্ছে আনডিফাইন্ড, এটা মানে ইনফাইনাইট নয়। ক্লিয়ার? আবার 1/ইনফাইনাইট এটা ইজ ইকুয়াল টু 0, এটাও ভুল। এগুলো সব হচ্ছে আনডিফাইন্ড। ঠিক আছে, কোনোটাই ইনফাইনাইট নয়, গোটাটাই আনডিফাইন্ড। আচ্ছা, এবার কয়েকটা খুব সিম্পল জিনিস যেগুলো দেখলে মনে হবে আমরা তো এগুলো আগে থেকেই জানি, কিন্তু এগুলো পরে কাজে লাগবে। কীরকম না, a/b এটা যদি 0 হয় তাহলে অবভিয়াসলি a/b কোন ভ্যালুর জন্য 0 হবে, এই a এর ভ্যালু 0 হলে তবেই গোটা এক্সপ্রেশনটা 0 হবে, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 0 ফর দিস এক্সপ্রেশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নোট। নেক্সট নোট কী হবে, সেটা হচ্ছে যে আমরা যখন যে কোনো ধরনের অড নাম্বার লিখি, অড নাম্বার, তখন সেটা কীভাবে এক্সপ্রেস করি, আর ইভেন নাম্বার কীভাবে এক্সপ্রেস করি। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো অড নাম্বারকে আমরা মূলত এক্সপ্রেস করি 2n দিয়ে, এটা আমরা জানি। আর ইভেন নাম্বারকে আমরা এক্সপ্রেস করি 2n+1 দিয়ে কিংবা 2n-1 দিয়ে, এরকমভাবে আমরা এক্সপ্রেস করি মূলত। ঠিক আছে,
এবার আমি ধরলাম একটা এক্সাম্পল আমি দেখে নিচ্ছি যখন না 5n, ঠিক আছে, 5n প্লাস 1, ঠিক আছে, 5n প্লাস 2, 5n প্লাস 3, 5n প্লাস 4, 5n প্লাস 5, ঠিক আছে, এগুলো আমি ধরে নিলাম, ঠিক আছে, কয়েকটা সংখ্যা আমি ধরে নিলাম, কয়েকটা টাইপের সংখ্যা আমি ধরে নিলাম, ঠিক আছে। তাহলে 5n টাইপের সংখ্যাগুলো কীরকম হবে? 5, 10, 15, 20 এরকম। এটা কীরকম হবে? 6, 11, 16, 21। এটা কীরকম হবে? 7, 12, 17, 22। এটা কীরকম হবে? 8, 13, 18, 23। এটা কীরকম হবে? 9, 14, 19, 24। এবার এখানে যেটা মজা সেটা হচ্ছে যে এই যে 5n প্লাস 1, 5n প্লাস 2, 5n প্লাস 3, 5n প্লাস 4, এগুলো অ্যাকচুয়ালি কী? ঠিক আছে, এটা আমরা অলওয়েজ মাথায় রাখবো যে ধরে নিলাম আমি লাস্টের সংখ্যাটা ধরে যদি কাজ করি, 5n প্লাস 4কে আমি যদি দেখি, তার মানে এটার যে অর্থ সেটা হচ্ছে সংখ্যাটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, ইফ উই ডিভাইড দ্য নাম্বার বাই 5 দেন উইল হ্যাভ দ্য রিমাইন্ডার 4। সুতরাং সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করলে এটার যে রিমাইন্ডার সেটা হয় 4। ক্লিয়ার? অর্থাৎ এই গোটা সংখ্যাটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা যে রিমাইন্ডারটা পাবো সেটা হচ্ছে 4, ঠিক আছে। অর্থাৎ এই সংখ্যাটার ক্ষেত্রে রিমাইন্ডার পাবো 0 5 দিয়ে ভাগ করলে, এই সংখ্যাটার ক্ষেত্রে রিমাইন্ডার পাবো 1 যদি আমরা 5 দিয়ে ভাগ করি, এরকম করতে করতে 2, 3, 4 এরকম করে আমরা পাবো। এবার বিষয় হচ্ছে যে এই সংখ্যাটাকে আমরা এভাবেও লিখতে পারি যে 5n মাইনাস 1, ঠিক আছে। এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 5n মাইনাস 2, এটাকে আমরা এরকম করে লিখতে পারি 5n মাইনাস 3, এটাকে আমরা এরকম করে লিখতে পারি 5n মাইনাস 4, আর এটাকে আমরা লিখতে পারি 5n মাইনাস 5। অর্থাৎ আমি যদি দেখি যে 5n এবং 5n মাইনাস 5 এই দুটো একই রকমের সংখ্যা, অর্থাৎ 5n প্লাস 4 এবং 5n মাইনাস 1 এই দুটো একই রকমের সংখ্যা। কেন ভাই? এর কারণ হচ্ছে এই যে 5n এবং 5n মাইনাস 5, এটাকে এই যে 5n মাইনাস 5কে আমরা এরকম করে লিখতে পারি 5 ইন্টু n মাইনাস 1, অর্থাৎ এই সংখ্যাটা 5 দ্বারা ডিভিজেবল, আবার এই সংখ্যাটা 5 দ্বারা ডিভিজেবল, সুতরাং অর্থাৎ এই দুটো একই রকমের সংখ্যা। ক্লিয়ার? তো এগুলো আর কি ট্রিগোনোমেট্রিতে কেন লাগবে না, কারণ হচ্ছে পরে আর কি যখন আমরা অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো তখন আমরা দেখবো এরকম বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল আসছে, সুতরাং সেগুলোকে অ্যানালাইজ করার ক্ষেত্রে এবং পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা এগুলোর হিউজ ইউজ পাবো। এগুলোর একটা এক্সাম্পল আমরা নেক্সট ভিডিওতে দেখে নেবো।